মিলে একবার ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি মঞ্চে ডেকে নেব আমাদের মন্ডল ফোরের চৈতালি ঘোষ মহাশয় মন্ডল এবং ফুলের স্তবক এবং মমন্ত দিয়ে অভ্যর্থনা জানাবেন আমাদের ভারতী ঘোষ মহাশয়কে। আমরা মানবতার যে গান শুনলাম, যে কথা শুনলাম, সে কথা দু হাত তুলে বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি। আবার ভারত মাতা কি। আপনাদের সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং এই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। আজকে সুভাষচন্দ্র বোস আমাদের বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী এবং প্রথম পর্যায়ের প্রথম নেতা বলবো, তার নাম দিয়ে এখানে যে সেবা কেন্দ্র তৈরি করেছেন, ইনারা আয়োজক যারা রয়েছেন, যারা এই সেবা কেন্দ্রে সেবা দেবেন এবং ক্রমাগত জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে একটা অত্যন্ত ভালো পরিবেশ তৈরি করবেন, সেই আয়োজকদের একটা কংগ্রাচুলেশন জানিয়ে জোরে একবার হাততালি দেবেন। আজকে থেকে এই সেবা কেন্দ্র যেমন খুলে গেল, আপনারাও কিন্তু এই সেবা কেন্দ্র থেকে বহু ধরনের সেবা পাবেন। আপনারা জানেন হয়তো যে স্বাধীনতা দিবস পালন করলাম আমরা ভারতীয়রা, কিন্তু এই স্বাধীনতা দিবস আনতে গিয়ে এই বাংলা যা কষ্ট পেয়েছে, যা ঝড়ঝাপটায় বাংলার উপর দিয়ে হয়ে গেছে, তার ইতিহাসটা আপনারা, বাংলা কিন্তু তাদের গ্রহণ করেছিল। পরে অনেক পরে অস্ট্রেলিয়া থেকে অধিবাসী, আফ্রিকান নিগ্রোইড যারা আছেন, কৃষাঙ্গ, এবং তারপরে ইন্দো আর্য। আপনারা জানেন মহেঞ্জোদারো, হারাপ্পা বলেছে যে আমাদের এই বাংলার প্রাচীন একটা ইতিহাস আছে। ইন্দো আর্য, তারপরে ধরুন আরব দেশ থেকে মোহাম্মদ ঘড়ি, মোহাম্মদ গাজনি থেকে শুরু করে মুঘল, তারপরে ব্রিটিশ, সবাইকে কিন্তু এই বাংলা বহন করেছে। এই বাংলা শুধু ইতিহাস দেখেনি, বাংলা ইতিহাসকে ধারণ করেছে, আত্মস্থ করেছে। বাঙালি, একজন বাঙালি, যে কোনো বাঙালির যদি রক্ত পরীক্ষা করা যায়, দেখবেন যে আমাদের ডিএনএতে রয়েছে একটা অপূর্ব মিশ্রণ। তাতে আরব দেশের ডিএনএ রক্ত পাবেন, পারস্যর পাবেন, মুঘলদের পাবেন, ইন্দো আর্যর পাবেন। সমস্ত ধর্ম, সমস্ত সংস্কৃতি এই বাংলায় এসে এক সময় মিশে গেছে। কিন্তু বাঙালিরা, বাঙালি হিন্দুরা, তারা তাদের সনাতন ধর্মকে কিন্তু আঁকড়ে ধরে থেকেছে। সংস্কৃত অনেক পাল্টেছে, ভাষার রূপ পাল্টেছে, শহর গড়ে উঠেছে, আলো এসেছে, কিন্তু বাংলা এবং বাঙালি হিন্দু তার সনাতন ধর্মকে আঁকড়ে ধরে থেকেছে। তাই আজকে 15 বছরের এই যুদ্ধে এই জয়, কেননা এটা ধর্মযুদ্ধ ছিল, অধর্মের সাথে ধর্মের যুদ্ধ, এবং ধর্ম আজকে জিতলো, সনাতন ধর্ম জিতলো। সনাতন ধর্ম মানে শাশ্বত ধর্ম, চিরন্তন ধর্ম। এই ধর্মের সঙ্গে সঙ্গে, এই ধর্মের জিতের সঙ্গে সঙ্গে একটা মহাজাগতিক শৃঙ্খলা, একটা কর্তব্যপরায়ণতা, একটা ন্যায় দেওয়ার বাসনা আজকে আমাদের নেতার মধ্যে আসার ফলে আপনারা আজকে এই সেবা কেন্দ্র দেখতে পাচ্ছেন। কেন কি স্বামীজি বলে গেছিলেন, জীবে সেবা করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। তাই আজকে বাঙালি এবং বাংলা সেবা ধর্মকে আঁকড়ে ধরে বিধায়কের যেখানেই কেন্দ্র তৈরি হবে, সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্র হবে বলে এটা নির্ণয় করা হয়েছে। আমি রিসেন্টলি আন্দামান গেছিলাম। আন্দামানের নীল আইল্যান্ড, যেটা সেই নীল আইল্যান্ডে এক টুকরো জমি আমি
দেখলাম সেই জমিতে নেতাজি প্রথম অবস্থায় ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করতে করতে জাপানিদের সঙ্গে করে নিয়ে ব্রিটিশদের খালি করে সেই জায়গাটার ওপরে ভারতের পতাকা পুঁতে দিয়েছিলেন। অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম স্বাধীন ভূমি ওই নেইল আইল্যান্ড। এবং আজকে আমি কার্যকর্তা যারা আসছেন সবাইকে অনুরোধ করব, যারা আমাদের সংসদ আসছেন তাকে অনুরোধ করব যে আমরা যেন একই সাথে চিঠি লিখি আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে, যাতে নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা যায়। আমরা বাঙালি, আমরা গর্বিত যে আমরা বাঙালি, আমরা গর্বিত যে এত মানুষ বাংলায় এসে লুটপাট করে আমাদের কালচারাল অসমোসিস যেটা বলা হয়, অর্থাৎ সংস্কৃতিকে এদিকে ওদিকে করে, ভাষাও তো অনেক বদলে গেছে, আমরা তো অনেক সময় ইংরেজি বলি, ইন্দো ইউরোপিয়ান ভাষা বলি, কিন্তু আমাদের ধর্ম যেটা সনাতন ধর্ম এটাকে কিন্তু আমরা ছেড়ে দিইনি, আঁকড়ে ধরে রেখেছি। আমাদের ধর্মের জায়গাটা কিন্তু একই রকম রয়েছে। আজকে আপনারা সবাই এসেছেন আমাদেরকে অভিনন্দন জানাতে, এই সেবা কেন্দ্রের উদ্বোধনে আপনারা সবাই শরীক হয়েছেন। আপনাদের আমি অনুরোধ করব যে আজকে থেকে যখন এই সেবা কেন্দ্র চলবে আপনারাও আসবেন, রক্তদান শিবিরে রক্ত দেবেন। আপনারা যখন এখানে মেডিকেল ক্যাম্প বসবে আপনারা গ্রামে গ্রামে বলে গ্রামের মানুষকে সঙ্গে করে এখানে নিয়ে আসবেন, তারা যাতে চিকিৎসা পান। এবং ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে, সাথে আছে, সঙ্গে থাকবে। কিন্তু আপনারা আপনাদের নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব কর্তব্য আপনারা পালন করবেন, আমাদের হাত শক্ত করবেন, আমরা অন্যায় করলে কথা বলবেন, আমরা ভুল করলে রাস্তা দেখাবেন। আমাদের সব সময় আমাদের সামনে ধ্রুব তারা হয়ে, নর্থ স্টার হয়ে আপনারা মার্গদর্শন করবেন। কেন সমাজে সাধারণ মানুষরাই কিন্তু আসল আম আদমি যাকে বলা হয়, এই আম আদমি দিয়েই কিন্তু সমাজ চলে, আম আদমি কিন্তু নেতাদের পথ দেখান, আম আদমিকে সঙ্গে করে নিয়ে নেতা চলেন, তাই কিন্তু আমরা নেতা। আপনারা আমাদের সর্বক্ষণ আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন। আজকে আমার ভাই অসীম ধন্যবাদ। আমি অন্য জায়গায় যাচ্ছিলাম, প্রোগ্রাম ছিল, আমাকে বুঝিয়ে এখানে নিয়ে এসছে। আজকে দেখে ভালো লাগছে যে বাঙালি হিন্দুরা 1905-এর পরে, এবং যেটা একদম ফাইনাল ভাগ হলো 1947-এর পরে, আবার এক জায়গায় এসে তারা একত্রিত হতে পেরেছে, শক্তি নিয়ে সশক্তিকরণের মাধ্যমে ভাতৃবন্ধনে আবদ্ধ হয়ে সেবা দিতে পারছে। এবং সবই হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তাই দু হাত তুলে ভাইরা একবার বলবেন ভারত।